শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। আর বলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দল আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মানে স্পিকার, আপনার স্লিপ অফ টাং দিস আমি বুঝি 60। দর্শক, রাজনীতির ইতিহাসের পাতাগুলো উল্টালে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত, লোমহর্ষক এবং ভয়ঙ্কর মিল পাওয়া যায় যা দেখলে সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে আতঙ্কের এক শীতল স্রোত বয়ে যায়। একটু চোখ বন্ধ করে আজ থেকে ঠিক 2 দশক আগের বাংলাদেশের কথা ভাবুন। সময়টা ছিল 2001 থেকে 2006। ক্ষমতায় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার, আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার, কলঙ্কজনক এবং যন্ত্রণাদায়ক অধ্যায় বলা হয় সেই সময়টাকে। দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, অরাজকতা, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন এক ভয়াল অন্ধকারে ডুবে থাকতো গোটা দেশ। শহর থেকে গ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া, সবখানেই ছিল শুধু বিদ্যুতের জন্য সাধারণ মানুষের গগন বিদারী হাহাকার। আর আজ দীর্ঘ 2 দশক পর 24-এর এক রক্তক্ষয়ী, ঐতিহাসিক এবং অভাবনীয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন স্বৈরাচারের পতন হলো, যখন 2026 সালে এসে নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক সোনালী স্বপ্ন দেখছে এদেশের কোটি কোটি মানুষ, ঠিক তখনই ক্ষমতার মসনদে বসেছেন সেই বেগম খালেদা জিয়ারই সুযোগ্য পুত্র তারেক রহমান। কিন্তু এ কি নির্মম পরিহাস! মায়ের আমলের সেই বিদঘুটে অন্ধকার আর গগন বিদারী হাহাকার কি এবার ছেলের আমলেও ফিরে আসছে? মুখ পাল্টেছে, নেতা পাল্টেছে, সরকার রদবদল হয়েছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কপালের সেই লোডশেডিং এর অন্ধকার কি এক বিন্দুও ঘুচেছে? প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া আপডেট 24 নিউজের রাতের সংবাদে স্বাগত। দর্শক, জাতীয় সংসদে চলছে লোডশেডিং নিয়ে তুমুল আলোচনা। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আলোচনার মূল বিষয়বস্তু। সম্পূর্ণ ভিডিওর আলোচনা দেখতে ভিডিওটা স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব ও বেল বাটনটা অন করে সঙ্গে থাকুন। চলুন দর্শক, সম্পূর্ণ আলোচনা দেখতে সরাসরি চলে যায় টিভির পর্দায়। মেগা ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা রাজনীতির কোনো ফাঁকা বলি শুনবো না। আজ আমরা সরাসরি কথা বলবো রাজপথের ঘামে ভেজা জনগণের পক্ষে। আজ আমরা তুলে ধরবো পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের মেগা দুর্নীতি, 2001 সালে মায়ের আমলের খাম্বা বাণিজ্য এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতির এক লোমহর্ষক চিত্র। বর্তমানের এই ভয়াবহ লোডশেডিং পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু আগে ফিরে তাকাতে হবে বেগম খালেদা জিয়ার সেই 2001 থেকে 2006 সালের শাসন আমলের দিকে। দেশের সাধারণ মানুষ মোটেও স্মৃতিভ্রষ্ট নয়, তারা এখনো ভোলেনি সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তখন দেশে দিনে 8 থেকে 10 ঘন্টা, এমনকি কোথাও কোথাও 12 ঘন্টাও বিদ্যুৎ থাকতো না। তৎকালীন বিএনপি সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে তখন দেশ জুড়ে অভিযোগ উঠেছিল যে দেশে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করে, বিদ্যুতের উৎপাদন না বাড়িয়ে কেবল রাস্তাঘাটে বিদ্যুতের খুঁটি বা খাম্বা স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল। সেই মেগা লুটপাটের জাতাকলে পিষ্ট হয়েছিল দেশের সাধারণ মানুষ। সাধারণ মানুষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়ে একটু বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছিল, তখন কানসাটে সাধারণ কৃষকদের বুকে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল। নিজেদের ফসলে পানি দেওয়ার জন্য একটু বিদ্যুতের দাবি করতে গিয়ে পুলিশের বুলেটে সেদিন রাজপথে লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছিলেন নিরীহ কৃষকরা। সেই কলঙ্কজনক ইতিহাস এদেশের মানুষের হৃদয়ে আজও দগদগে ঘা হয়ে আছে। এর ঠিক পরে এক চরম রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় চেপে বসে শেখ হাসিনা সরকার। বিগত 15 বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার দেশের মানুষকে শতভাগ বিদ্যুতায়নে এক বিশাল রূপকথার গল্প শুনিয়েছিল, কিন্তু সেই আলোর পেছনে যে আসলে কত বড় এক ঘোর অন্ধকার লুকিয়েছিল তা আজ মানুষের সামনে পরিষ্কার। শেখ হাসিনা সরকার মূলত দেশের বিদ্যুৎ খাতকে একটি ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছিল। রেন্টাল এবং কুইক রেন্টালের নামে এমন এক আত্মঘাতী চুক্তি করা হয়েছিল, যার ফলে বিদ্যুৎ উৎপাদন না করেও কেন্দ্রগুলো শুধু বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা গুটি কয়েক লুটেরা ব্যবসায়ীর পকেটে তুলে দেওয়া হয়েছে। জনগণের রক্ত ঘামানো ট্যাক্সের টাকা নির্লজ্জভাবে হরিলুট করা হয়েছে। শতভাগ বিদ্যুতের নামে মূলত শতভাগ দুর্নীতির এক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই চরম লুটপাটের জবাব দিতেই এবার এলো ঐতিহাসিক 24-এর গণ অভ্যুত্থান। জুলাই এবং আগস্টের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে দেশের বীর ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি নতুন
দুর্নীতিমুক্ত বাংলাদেশের আশায়। আবু সাইদ মুগ্ধদের মতো হাজারো তরুণ রাজপথে হাসি মুখে প্রাণ দিয়েছিলেন শুধু এই আশায় যে আর কোনোদিন এই দেশের মানুষকে সিন্ডিকেটের জাঁতাকলে পিষ্ট হতে হবে না। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং স্বপ্ন দেখতে শুরু করলো এক নতুন ভোরের। স্বৈরাচারের পতনের পর বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলো বিএনপি, আর স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। নির্বাচনের ঠিক পরপরই বিজয়ের আনন্দে ভাসতে থাকা দেশবাসীর উদ্দেশ্যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি জনগণের চোখের দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমার একটা পরিকল্পনা আছে। আর এই একটি মাত্র বাক্য কোটি কোটি সাধারণ মানুষের মনে এক বিশাল আশার সঞ্চার করেছিল। মানুষ বিশ্বাস করেছিল হয়তো নতুন প্রধানমন্ত্রীর কাছে দেশকে এই খাদের কিনারা থেকে টেনে তোলার কোনো জাদুকরী মাস্টার প্ল্যান রয়েছে। কিন্তু দর্শক, আজ 2026 সালে এসে আমরা বাস্তবে কি দেখছি? কোথায় গেল সেই বহু কাঙ্ক্ষিত মাস্টার প্ল্যান? আজ দেশের প্রতিটি আনাচে কানাচে কান পাতলে শুধু শোনা যাচ্ছে ভয়াবহ লোডশেডিং এর হাহাকার। তীব্র গরমে মানুষের জীবন আরো ওষ্ঠাগত হয়ে উঠেছে। বিশ্ববাজারে দোহাই দিয়ে বলা হচ্ছে জ্বালানি নেই, কিন্তু দেশের সাধারণ মানুষ আজ অত্যন্ত যৌক্তিক প্রশ্ন তুলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তাহলে কি দেশের মানুষকে দিনের পর দিন এই ভয়াবহ গরমে অন্ধকারে সেদ্ধ করাটাই আপনার সেই প্ল্যানের অংশ ছিল? আজ কেন সাধারণ মানুষকে আবার আপনার মায়ের আমলের সেই 2001 সালের অন্ধকারের এবং কানসার্টের সেই বিভীষিকাময় স্মৃতি হাতড়ে বেড়াতে হচ্ছে? এই বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্মম শিকার হচ্ছে আমাদের দেশের কৃষিখাত। যারা রোদে পড়ে আমাদের মুখের অন্ন যোগান দেন তারা আজ চরম অসহায়। তীব্র খরতাপে যখন বিদ্যুৎ থাকছে না, তখন বিদ্যুতের অভাবে জমিতে সেচ কাজ প্রায় পুরোপুরি বন্ধের পথে।